বন্ধুরা, আজকে না আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘুমের থেকে উঠেই চিন্তা আজকে কি ব্রেকফাস্ট বানাবো। তো দেখলাম অনেকগুলো মুগের ডাল আছে। মুগের ডালটা 2-3 ঘন্টা আগে ভিজিয়েছিলাম আর ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। মানে জল একদম কমই দিয়েছি, আর নুন, হলুদ আর একটু দিয়ে দিলাম জোয়ান, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা ইনো। বেশ ভালো করে সব একসাথে ফেটাবো। ইনোটা দিলে কি হয় বলো তো, খুব ফ্লাফি হয় আর খেতে খুব টেস্টি হয়। নিত্যদিনের কাজ এটা সবারই বাড়িতে। সকালে উঠে কি ব্রেকফাস্ট বানাবো? তো মুগের ডালের ধোকলা তোমরা কি কেউ কোনোদিন বানিয়েছো বন্ধুরা? যদি না বানিয়ে থাকো, একদম বানিয়ে নাও। দারুণ খেতে, হেভি টেস্ট, আর পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। আর বুঝতেই পারছো মুগ ডালের দোগলা মানে কতটা হেভি ফুড। আমার মতো করে পুরো একদিন তোমরা ট্রাই করো। আমি কিন্তু কারো কাছ থেকে শিখিনি, জাস্ট আমার মনে হলো তাই আমি করে নিচ্ছি। আমি কিন্তু বাটিটা আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। এরপর আমি দেখো পুরো বাটাটা দিয়ে দিলাম, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যদি বাবলস থাকে তার জন্য। আর দেখো আমি কড়াতে কিন্তু একটা জল বসিয়েছি, মানে ওটা ফুটছে, তার নিচে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিলে কি হয় বলো তো, ব্যাপারটা ডাইরেক্ট ধোকলার উপরে পড়ে না, তার জন্য প্রায় 15 মিনিটের মতো রাখলাম আর কি। দেখো হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা চাটনি বানাচ্ছি। আমি কালো জিরে ফোড়ন দিলাম আর খুব ছোট ছোট করে টমেটোটা কেটে নিয়েছিলাম, ওই 3-4টে মতো টমেটো আর কি। এই দেখো চাটনিটা বানাচ্ছি। এটা একটু ভালো করে বানাতে হবে, ঝাল, নুন, মিষ্টি সব সমান থাকবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর চিনিটা একটু বেশি দেবো, কেন তার টক মিষ্টি যাতে করে হয়। বেশ ভালো করে একদম ম্যাশ করছি। দেখো তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচ চিনি। এরপর কিন্তু ভালো করে আরেকটা নাড়িয়ে নিচ্ছি, চিনিটা এমনিতেই গলে যাবে। এরপর কিন্তু আমি 2 বাটি জল দেবো। কেন জানো তো, এটা একটু পাতলাই হবে, কারণ ধোকলাগুলো সব এটার মধ্যে আমি দেব। ও হ্যাঁ বন্ধুরা, বলতে ভুলে গেছে, আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। ওটা দিলে স্বাদটা আরও সুন্দর হয়। একদম তোমরা করতে ভুলো না, খেয়ে দেখো, হেভি খেতে। তো এরপর পাতলা করে আমি করছি, চাটনিটা হয়ে গেছে, ফুটে গেছে। এরপর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আর কি করব বলো তো, দেখি এইবার ধোকলাটা কতটা আমার ফ্লপি হয়েছে। এই দেখো আমি এখন কেটে নিচ্ছি। আর যে চাটনিটা বানিয়েছিলাম সেটা কড়া থেকে বের করে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এই দেখো কতটা ফ্লপি, দেখেছো? খুব সফট হয়েছে। এরপর আমি এর মধ্যে একটা একটা ডুবাবো আর বাবুকে দেবো, কারণ বাবু কিন্তু বসে আছে খাওয়ার জন্য। ও ভাবছে আজকে আমার মা আমার জন্য কি ব্রেকফাস্ট বানাচ্ছে। এই যে ডুবিয়ে নিলে কি হবে বলো তো, আরও সফট হয়ে যাবে, চাটনিটা পুরো ঢুকে যাবে। এই দেখো আমি বেশ ভালো করে ধোকলাগুলো ভিজিয়ে নিচ্ছি চাটনির মধ্যে। একদম কমপ্লিট হয়ে গেছে। সবার আগে যেটা কাজ সেটা আমার বাবুকে দিতে হবে। এই যে রেডি করে দিয়েছি, আর একটু চাটনিও দিয়ে দিয়েছি। এই দেখো ভালো হয়েছে খেতে। দেখ তোর পছন্দ হলেই আমি খুশি। সফট হয়েছে, খুব দারুণ, প্রপার ধোকলা। প্রপার ধোকলা। তো চলো তাহলে তুমি শান্তি করে খাও, এবার অফিস আছে তো।